জীবন ও রান্নার মতো ধৈর্য ধরলে তবেই তো স্বাদ পাওয়া যায়। চুলায় হাঁড়ি বসিয়ে আমরা জানি কয়েক মিনিটে খাবার তৈরি হয় না। এখানে সময় লাগে, ধৈর্য লাগে, যত্ন লাগে, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয়, জীবনের ক্ষেত্রে আমরা সেই ধৈর্যটা হারিয়ে ফেলি। আজ রান্না করতে করতে এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার মন ছুঁয়ে যাবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনুরোধ রইল। জীবনটা অনেকটা রান্নার মতো। যখন ভাত বসানো হয় তখন বারবার ঢাকনা খুলে দেখলে ভাত তাড়াতাড়ি সেদ্ধ হয় না। তেমনি জীবনে প্রতিদিন ফল খুঁজতে গেলে হতাশা বাড়তে পারে। ভালো কিছু তৈরি করতেও সময় লাগে। একটি খাবার সুস্বাদু করতে যেমন সঠিক উপকরণ, সঠিক নিয়ম আর যত্ন দরকার, তেমনি একটি সুন্দর জীবন করতে দরকার সততা, পরিশ্রম আর ধৈর্য। মানুষ হয়তো আপনার পরিশ্রম দেখবে না। রান্নাঘরে দাঁড়িয়ে যারা পরিবারের জন্য ভালোবাসা দিয়ে রান্না করেন, তাদের কাজে অনেক সময় কেউ আলাদা করে প্রশংসা করে না। তবুও তারা থেমে যান না। কারণ তারা জানে ভালোবাসা দিয়ে করা কাজের মূল্য একদিন না একদিন বোঝা যায়। আপনার জীবনেও যদি এমন কষ্ট থাকে, যদি মনে করো কেউ আপনাকে বুঝছে না, তাহলে হাল ছেড়ে দেবেন না। আজ যে সংগ্রাম করছেন সেটাই হয়তো আগামী দিনের শক্তি হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করবেন না। প্রত্যেকটা মানুষের আলাদা সময়, আলাদা পথ ও গল্প আলাদা। যেমন সব রান্না একসময় হয় না, ঠিক তেমনি সব মানুষের সফলতাও একসময় হয় না। তাই নিজের গতিতে এগিয়ে চলুন। ছোট ছোট ভালো কাজ আর প্রতিদিনের চেষ্টা আর সৎ ইচ্ছা একদিন বড় পরিবর্তন এনে দিতে পারে। আর যারা সফল হয় তাদের পেছনে বড় বড় কষ্টের গল্প লুকিয়ে আছে। আমরা যদি বড় বাধা, মানুষের কটু কথা অতিক্রম করে যেতে পারি, তাহলে আমরা সফলতার সুখ খুঁজে পাব। সফলতা কিন্তু সহজে আসে না। নিজের লক্ষ্যে পৌঁছার জেদ থাকতে হবে। মাঝপথে ভেঙে পড়লে চলবে না। ভেঙে পড়লে আবারও উঠে দাঁড়াতে হবে। তাহলে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই যেমন ধরেন, আমরা ইউটিউবে প্ল্যাটফর্মে কাজ করছি। আমাদের স্বপ্ন পূরণের জন্য কত চেষ্টা না করি, তাই না? তো সব মানুষ কি সবাই কি এই প্ল্যাটফর্মে সফল হতে পারছে? না, পারছে না। যারা ভেঙে পড়ছে, বারবার উঠে দাঁড়াচ্ছে, তারাই সফল হচ্ছে। আর যারা দাঁড়াতে পারেনি, তারা কিন্তু সফলতার মুখ দেখতে পারছে না। তাই লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্যটা ঠিক রেখে কাজ করতে হবে। যদি আপনার লক্ষ্য ঠিক না থাকে, তাহলে আপনি যত পরিশ্রম করেন না কেন, সবকিছু এলোমেলো হয়ে যাবে, আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আমাদের জীবনটাও কিন্তু এলোমেলো। তো আমাদের জীবনটা এলোমেলো হলে আমরা নিজেরাই ঠিক করতে হবে। নিজেরাই চেষ্টা চালিয়ে যেতে হবে, অন্য কেউ না। আপনার জীবনের চিন্তা আপনিই করতে হবে, অন্য কেউ নয়। তো আপনার লক্ষ্যে পৌঁছতে হলে আপনিই ঠিক করতে হবে, আপনিই পরিশ্রম করতে হবে। আর যদি এই কথাগুলো আপনার একটু ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন। আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও মোটিভেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ, অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।